মহিলারা মসজিদে যাবে না, যাবে নাকি? না, কোনোভাবেই না। যত সুন্দর মসজিদ হোক আর যতই সুন্দর আয়োজন থাক, মহিলারা মসজিদে যাবে না, মহিলারা ঘরের কোণে নামাজ পড়বে। আপনি প্রশ্ন করতে পারেন যে নবীজির যুগে তো মহিলারা মসজিদে যেত, যেত কি যেত না? নবীজির যুগে মহিলারা মসজিদে যেত কি যেত না? অবশ্যই যেত। বর্তমান সময়ে যে সমস্ত ফিতনার শিকার আমরা হয়ে আছি, মুসলমানরা যে সমস্ত ফিতনার শিকার হয়ে আছে, বড় ভয়ানক ফিতনা, তার মধ্যে অন্যতম একটা হলো আহলে হাদিসদের ফিতনা। এরা এখন আমাদের মা বোনদেরকে মসজিদে নিয়ে যায়, বলে যে পুরুষরা যেমন মসজিদে গিয়ে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি, নারীরাও মসজিদে গিয়ে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি। বলে কি বলে না? এই স্লোগান দিয়ে তারা নারীদেরকে এখন মসজিদে নিয়ে যাচ্ছে। মোহতারাম হাজরিন, এখন তো মিডিয়ার যুগ, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, মিডিয়ার যুগ। এই মিডিয়াতে তারা ভিডিওতে দেখায়, এই যে দেখো মক্কা মদিনায় মহিলারা মসজিদে নামাজ পড়ছে, তো তোমরা কেন যাবে না? আবার বলে নবীজির যুগে নবীজির পিছনে নারীরা মসজিদে গিয়ে নামাজ পড়তো, তো আমাদের মেয়েরা কেন মসজিদে যাবে না? এখন এই যে সমস্ত মডেল মসজিদ হচ্ছে, ওখানেও নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, এরপরে আবার দলিল দেয়, কয় যে বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, ওখানেও তো নারীরা গিয়ে কি করে? জামাতে নামাজ পড়ে। দলিল, ও ভাই, আমাদের মুসলমানদের দলিল কি বাইতুল মুকাররম মসজিদ না কোরআন সুন্নাহ? দলিল কি? নাকি মডেল মসজিদ? তো কোরআন সুন্নাহ যদি সাপোর্ট করে তাহলে নারীরা মসজিদে যাবে, আর যদি কোরআন সুন্নাহ যদি সাপোর্ট না করে তো পৃথিবীর সমস্ত মসজিদে নারীরা গেলেও কি এটা দলিল হবে? দলিল হবে? নবীজির জমানায় নারীরা মসজিদে যেত, খুব ভালো করে বুঝেন। দারুল উলুম দেওবন্দের আমাদের উস্তাদ, আমিও ওই উস্তাদের কাছে পড়েছি। এই মুহূর্তে আপনাদের সামনে যিনি এসে বসেছেন উনিও ওই উস্তাদের ছাত্র, হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি। দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন ও শাইখুল হাদিস ছিলেন। তবে আমরা হুজুরের কাছে তিরমিজি শরীফ পড়েছি। মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে বলেছেন, নবীজির পেছনে মহিলা সাহাবারা 3 কারণে নামাজ পড়তে যেত। কয় কারণে? বাস এই একটা কথা আজকে বুঝেন মাসআলা, বাকিগুলো পরে হবে। কয় কারণে যেত? 3 কারণে নবীজির পেছনে নারীরা নামাজ পড়তে যেত। 1 নম্বর হলো জিয়ারাতুন নবী। বলেন 1 নম্বর কি? জিয়ারাতুন নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দর্শন করা, এটাও ইবাদত। এটা কি ইবাদত না? তো মহিলা সাহাবীরা তারা তো সারাদিন নবীজিকে দেখতো না, নবীজি তো রাষ্ট্রীয় কাজে, জিহাদের ময়দানে, বিভিন্ন দাওয়াতের কাজে, ইসলামের কাজে বাইরে থাকতেন। নারীরা তো পুরুষদের কারণে মহিলারা নবীজির কাছে আসতে পারতো না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ তো নবীজি মসজিদে নববীতে ইমামতি করতেন। তো নবীজির চেহারা জিয়ারত করার জন্য তারা মসজিদে নববীতে আসতো। তাহলে 1 নম্বর কারণ কি? জিয়ারাতুন নবী। বলেন 1 নম্বর কারণ কি? জিয়ারাতুন নবী। 2 নম্বর কারণ হলো তালিমুন নবী। 2 নম্বর কারণ কি? তালিমুন নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে সাহাবায়ে কেরামকে তালিম দিতেন। যদি নতুন কোনো আয়াত অবতীর্ণ হতো কিংবা কোনো হাদিস শোনানোর ইচ্ছা হতো, তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে এই হাদিসটা শুনিয়ে দিতেন, ওই আয়াতটা তেলাওয়াত করে শুনিয়ে দিতেন। নবীজির এই তালিমটা পাওয়ার জন্য মহিলা সাহাবীরা মসজিদে নববীতে আসত। তাইলে 2 নম্বর কারণ কি? তালিমুন নবী। 3 নম্বর কারণ হলো ফজিলাতু মসজিদিন নববী। ফজিলাতু মসজিদিন নববী, মসজিদে নববীর ফজিলত। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি মসজিদে নববীতে এসে নামাজ পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাকাতে তাকে 50,000 রাকাতের সওয়াব দান করেন। তাইলে কারণ কয়টা? 3 কারণে। একটা হলো নবীজির জিয়ারত, জিয়ারতুন নবী। 2 নম্বর হলো তালিমুন নবী। 3 নম্বর হলো ফজিলাতু মসজিদিন নববী। আমি এখন আমার ওই বন্ধুদের কাছে জানতে চাই যে নারী সাহাবীরা নবীজির পিছনে যেই 3 কারণে এসে নামাজ পড়তো, তুমি যে তোমার মহল্লার মসজিদে তোমার বিবিকে, তোমার বোনকে পাঠাচ্ছ, এই মসজিদের মধ্যে ওই 3 কারণের কয় কারণ আছে? বলেন। তাইলে কিসের সাথে কি? পান্তা ভাতে ঘি, ঠিক কিনা?
কিয়াস করতে হইলে মিল করে করতে হবে, তো মিল করে করতে হবে না? তো কিসের উপরে কিসের কিয়াস করলে তুমি? না এখানে নবীজির জিয়ারত আছে, না এখানে নবীজির তালিম আছে, না এখানে মসজিদে নববীর ফজিলত আছে, ওটার উপরে এটার কিয়াস কেমনে করলে তুমি? তো এখানে এসে আমি 1 মিনিট একটা কিচ্ছা শুনাই। ছোটবেলায় এই যে যুক্তিবাদী সাহেবের কাছে শুনছিলাম, হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব আছেন না, বক্তা, তো উনি কিচ্ছা শুনিয়েছেন যে এক বেয়াই আরেক বেয়াইয়ের বাড়িতে দাওয়াত খেতে গেছে। তো এখন দাওয়াত খেতে গেছে, বেয়াই খানা টানা খাওয়ানোর পরে কাঁঠাল, মিষ্টি কাঁঠাল দিয়েছে খেতে, কিন্তু ওইটা কাঁঠালের সিজন না, আম সিজনে কাঁঠাল খেতে দিয়েছে। আম সিজনে এত মিষ্টি কাঁঠাল দেখে বেয়াই তো মহা খুশি। বেয়াই এত মিষ্টি কাঁঠাল আম সিজনে পাইলা কই? ও বেয়াই ছিল ঢাকাইয়া, আম সিজনে মিষ্টি কাঁঠাল পাইলা কই? বেয়াই কয় যে বেয়াই এই গজ মারছি, গজ কয় না কি কয়, যে লোহা দেয় যে গজ, কয় বেয়াই এই তো আম সিজনে একটা টেমা বইছে, একটা কাঁঠাল গাছের মধ্যে ধরছে, ওটার মধ্যে গজ মারছি। বেয়াই কয় বেয়াই গজ কি? কয় যে লোহা গরম করে কাঁঠালের পাশা দিয়ে ঢুকাই দিলে কাঁঠাল পেকে যায়, এটারে গজ কয়। এটা ওই বেয়াইয়ের কাছে এত সুন্দর লেগেছে, কি গজ দিলে কাঁঠাল পাকে। এখন বেয়াই মনে মনে নিয়ত করছে, আমিও বেয়াইকে দাওয়াত দিব, গজ মেরে কাঁঠাল খাওয়াবো। কয় বেয়াই আগামী সপ্তাহে কিন্তু আমার ঘরে দাওয়াত। কয় হইল। এখন পরের সপ্তাহে বেয়াই গেছে ওই বেয়ার বাড়িতে দাওয়াত খেতে। দাওয়াত খেতে যাওয়ার পরে এখন খেতে বসছে, তো খালি গন্ধ আসে, পচা গন্ধ, খালি পচা গন্ধ হয়। কয় বেয়াই গন্ধ হয় কোথেকে? কয় গন্ধ আইব কে? কয় না পচা গন্ধ আইতেছে। পরে তাকায় দেখে খাটের নিচে এত বড় একটা তরমুজের মধ্যে গজ মেরে রেখেছে। বেয়াই কয় এটা কি বেয়াই? কয় যে বেয়াই আমি তো তোমার দাওয়াত দিয়েছি কি করার জন্য? কাঁঠাল গজ মেরে খাওয়ানোর জন্য, কিন্তু পুরা ঢাকা তালাশ করে আমি একটা কাঁঠাল পাইলাম না। পরে চিন্তা করলাম যে যাক, কাঁঠাল যখন পাইলাম না, একটা তরমুজই গজ মারে পাকায় খাওয়াই দিই। তখন এই বেয়াই কয় যে বেয়াই হারে, তোমার কেয়াসটা তো ঠিক হয় নাই। কাঁঠালের মধ্যে গজ মারলে তো পাকে, কিন্তু তরমুজে গজ মারলে পচে। বলেন ঠিক না বে ঠিক? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নারীরা তো 3 কারণে নামাজ পড়তে গিয়েছে। সেই 3 কারণ তো নেকের কারণ ছিল, 3টা কারণেই তারা নেকি কামাই করেছে। ওটার উপরে কিয়াস করে তুমি তো তরমুজের মতো গজ মেরে এখন তোমার এলাকার মসজিদে নারীদেরকে পাঠাচ্ছ, এখানে তো শুধু তারা গুনাহ কামাই করছে। এজন্য বুঝতে হবে, খালি একটা নতুন কিছু দেখলেই দৌড় দেওয়া যাবে না। কথা বুঝে আসে? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমাদের সকলকে খাঁটি ঈমানের মালিক হওয়ার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।